আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। আগেই ভেঙেছে চন্দ্রনগর কর্পোরেশনের বোর্ড। এবার চন্দ্রনগর পুলিশ প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর সিআইসি অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল। ডিম ছুঁড়ে মারতে না পারায় ক্ষুব্ধ যুবক। হাওড়ার বাগনানে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। আহত 3 হাসপাতালে চিকিৎসাধীন। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। আর এই পশ্চিমবঙ্গ দিবসের প্রাক্কালে হুগলির তারকেশ্বর ও হাওড়ায় স্বচ্ছতা স্বাগত অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও সুমনা সরকার। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে নেপালে ইন্টারন্যাশনাল স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক হুগলি ত্রিবেণী স্নেহার। আসবো বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে পালা বদলের পর বিগত সরকারের নেতা কর্মীদের নানান দুর্নীতির সামনে আসছে। তেমনি এবার চন্দননগর বিধানসভায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়। এবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার চন্দননগরের 2 তৃণমূল নেতা। হাতকড়া পরিয়ে পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান। ডিম থেরাপি থেকে বাঁচতে পরানো হয় হেলমেট। পুলিশের ঘেরাটোপে থাকায় হাতে ডিম নিয়ে অপেক্ষায় থেকেও ছুটতে না পেরে ক্ষিপ্ত চন্দননগরের বেশ কিছু যুবক। চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে এদিন গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ। তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। গত 29 মে চন্দননগর কর্পোরেশনের তৃণমূল মেয়র সহ সব কাউন্সিলর পদত্যাগ করায় বোর্ড ভেঙে যায়। পুর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে প্রশাসক বসে। চন্দননগর পুর নিগম পরিচালনার ক্ষেত্রে নানা অভিযোগ উঠেছে। তৃণমূল কাউন্সিলরদের একাংশ সেই অভিযোগ করেছিলেন। চন্দননগরের 33টি ওয়ার্ডের মধ্যে 31টি ছিল তৃণমূলের, বাকি 2টিতে সিপিএম কাউন্সিলর ছিলেন। ধৃত মুন্না আগরওয়াল এবং চন্দননগর কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনিমেষ ব্যানার্জি তথা প্রাক্তন সিআইসি, দুজনেই প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত ছিল। ক্ষিপ্ত চন্দননগরের বাসিন্দা এক যুবক কি বলছেন শুনবো। চন্দননগর প্রশাসন পুরো সাপোর্ট করছে এগুলোকে, চোরগুলোকে। এতদিন দেখতে পাইনি চোরগুলো, এতদিন দেখতে পাইনি। এখন পুলিশে কাজ করতে বলে তাই পুলিশের হাত আমাদেরকে মেরেছে বাড়ির সামনে গিয়ে, আমাদের বাড়ির সামনে গিয়ে মেরেছে। তখন দেখতে পাইনি পুলিশ, এখন পুলিশ গার্ড দিচ্ছে তাদের হাতে ডিম মেরেছিলেন, মারতে পারলেন গার্ড। ও বলে তখন পুলিশ বলে হাত দিয়ে আমাকে গেলাম, পুলিশ গার্ড করলো। আর থানায় যাচ্ছি, থানার সামনে যাচ্ছি। আপনার সাথে কি হয়েছিল? আপনার সাথে কি হয়েছিল? কিছু হয়েছিল বলে লাভ নেই, পাড়ার ছেলে তো বলে লাভ নেই ওসব। ও আমাকে, হ্যাঁ, আমার বাড়ির দুটো বাড়ির পাশেই থাকে। হ্যাঁ, আমার তো 6 মাস ছেলে আমাকে নিয়ে কে নিয়েছিল, 60 জনকে নিয়ে গিয়ে, 50-60 জনকে নিয়ে গিয়ে মেরেছে। বোধহয় বিজেপি করছিস, হ্যাঁ বিজেপি করছিস, তোল তো যে কটা থাকার করে তোল, তুলে দেবো, একটু তুলে দেবো। কে করেছিল বাবাই করেছিল। বাবাই স্কুটির মধ্যে শুয়ে আমার বউ পায়ে ধরছে, মানেনি। কি নাম তাই মানেনি। আমার শম্ভু রবি দাস ডাকনা। ও ডিম অনেক আছে বলে লাভ নেই, ডিম আপনার গুণে শেষ করতে পারবেন না। পশ্চিমবাংলা এত ডিম আছে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। গাঁজার নেশার আসরে বচসা। এক বন্ধু অন্য বন্ধুর বুকে ধারালো অস্ত্রের আঘাত করে, আর সেই আঘাতেই তার মৃত্যু হয়। কোন্নগর বাগখাল মিলমাঠ এলাকার ঘটনা। অভিযুক্ত গ্রেপ্তার।
গাঁজার নেশা করে ঝামেলা, বন্ধুর বুকে ছুরি মেরে খুন করল বন্ধু। কোন্নগরের বাকখাল মিল মাঠ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন গভীর রাতে বাকখাল এলাকায় একটি মাঠের ঝোপে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠায়। মৃত যুবক মোহাম্মদ একলাখ আনসারি, হাইডার ড্রাইভার ছিল সে। এদিন থেকে কাজে যাওয়ার কথা বলেছিল বাড়িতে। তার বন্ধু মোহাম্মদ ফরিয়াদ জেসিবি চালক। সে ঘটনার দিন বিকেলে একলাখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান একলাখের মা। পুলিশ সূত্রে খবর, ফরিয়াদের সঙ্গে মিলমাঠে গাঁজার নেশা করছিল একলাখ। সেখানে দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে বচসা হয়। ফরিয়াদের কাছে ছুরি ছিল, সেই ছুরি বসিয়ে দেয় একলাখের বুকে। মৃত যুবকের মায়ের দাবি ছেলে তৃণমূল করত, তবে কারোর সঙ্গে কোনো অশান্তি ছিল না। পুলিশের সন্দেহ বন্ধুদের মধ্যে নেশা করে ঝামেলার কারণেই এই খুন। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। कल 5 बजे का करीब वो लड़का आया था, बुलाकर लेकर चला गया। बुलाकर लेकर गया 5 बजे का करीब से लेकर जो गया मेरा घर में, मेरा लड़का आया नहीं। एक मरतबा 1 बजे रात को उत्तरपाड़ा थाना आया। उत्तरपाड़ा थाना आया, मेरा हस्बैंड को लेकर चला गया। लेकर जाने के बाद वहाँ 3-4 मरतबा कॉल किए। वो बोले कि रुको, अभी बात तो हो रहा है, अभी कुछ हमको पता नहीं चला है, लेकिन देख रहे हैं कि मोहल्ला का लड़का इसमें बैठा हुआ है, लेकिन एकलाख नजर नहीं आ रहा है। फिर हम फोन काट दिए, फिर कॉल तुरंत किए तो बोले कि एक काम करो, तुम वाल्स में जाओ, एकलाख को लड़का ने मर्डर कर दिया है। हाँ, ऐसा क्यों हो सकता है? हम बोले हाँ तुम जाओ, जाकर देखो। हम कहाँ जाएंगे देखने के लिए? तो इमरजेंसी वार्ड में गए, वहाँ कहीं कुछ नहीं था। वो बोली नर्स जाओ 3 तला गए, वहाँ कहीं कोई पेशेंट मेरा नहीं था। उस ऊपर से आए 3 तला से नीचे, फिर इमरजेंसी वार्ड में गए तो बोले कि नाम अच्छा से चेक कीजिए, MD एकलाख। तो देखिए MD एकलाख, हाँ MD एकलाख एडमिट हुआ। कितना बजे? तो बोली कि 1 बजे का करीब एडमिट हुआ है। हम भी बोले कि हाँ 1 बजे का करीब मेरा बाड़ी में थाना पहुंचा है, उत्तरपाड़ा थाना। तो क्या हुआ है? वो बोली कि मारपीट हुआ। हम नहीं, मारपीट तो नहीं हुआ है, वो लड़का ने मर्डर कर दिया है। जो मारा है पहचानते हैं हम लोग? हाँ, उसको हम पहचानते हैं, यहाँ सभी पहचानता है उसको। उधर जाइएगा सभी पहचानता है उसको। अब जैसे कोई राजनीतिक झमेला हो या कुछ हो, किसी से दुश्मनी हो या ये सब? किसी से झमेला तो नहीं हुआ था। इसका पापा है तो आप लोग तो पहचानते हैं, कितना सीधे साधे हैं। यहाँ उनको बचपन ही गुजर गया। इसका है तो ये भी कहीं इधर उधर जाता नहीं, किसी से झमेला हुआ था नहीं। जैसे धीरे कि भैया तो बहुत दिन से टीएमसी करते हैं। हाँ। तो उनके ऊपर कोई गुस्सा हो या कोई झमेला हो, ऐसा कुछ? झमेला वाला तो भी नहीं हुआ है। टीएमसी पार्टी करते हैं। पार्टी कर रहे हैं? कितने दिन से पार्टी कर रहे हैं? हो ये गया होगा 5 साल। हाँ, 5 साल से रहते हैं साथ में, लेकिन हमको कुछ नहीं चाहिए, हमको जान का बदला जान चाहिए। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ফের পরিষেবা বন্ধ রেখে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বাঁশবেড়িয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। সরকারি ছুটির দিন বা বিভিন্ন ছুটির দিনের পয়সা দিতে হবে, এমনই দাবি করছে তারা। বিক্ষোভকারী সাফাই কর্মীদের দাবি, নানান অনুষ্ঠান যেমন দুর্গাপুজো, কার্তিক পুজো সহ বিভিন্ন পুজো ও মেলাতে তাদের দিয়ে কাজ করানো হলেও পয়সা দেওয়া হয় না। বহুদিন ধরে তারা এই সমস্ত বাড়তি কাজের জন্য পয়সার দাবি করে আসছে, সেই দাবি তাদের মিটছে না। আর যে টাকা বেতন দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না বলেও তাদের অভিযোগ। বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের দাবি, মাসের প্রথম দিকে তাদের বেতন দিতে হবে। গত সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই তারা বাঁশবেড়িয়া পৌর এলাকা জুড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বাঁশবেড়িয়া পৌরসভায় প্রায় 800 শ্রমিক রয়েছেন। পৌরসভা সূত্রে খবর, অর্ধেক শ্রমিকদের বেতন দিয়ে দেওয়া হয়েছে, বাকি শ্রমিকরা এখনো বেতন পাননি। তারাই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। চতুর্থ দিনে পড়লেও তারা তাদের দাবি সম্পর্কে অনড়। কি বলছেন সাফাই কর্মীরা তাদের দাবি সম্পর্কে, শুনবো। দুপুরে 1টার সময় আমরা আসবো, ইও সাহেব থাকবেন, এফও ম্যাডাম থাকবেন, আমরা এনাদেরকে নিয়ে এনাদের ডিমান্ড আছে, এটা নিয়ে আমরা কথা বলবো, জানে এদের পেমেন্টটা টাইমে হোক, এই নিয়ে আমরা 1টার সময় সবাইকে নিয়ে বসবো। কি কি দাবি আছে শ্রমিকদের? মূলত এনাদের দাবি, মেন দাবি আছে এদের পেমেন্ট যেটা রয়েছে মাসে, যে 1 থেকে 15 তারিখ 10 তারিখ মধ্যে যে পেমেন্ট হওয়ার কথা,
ওই পেমেন্টটা কোনো দিন টাইমে হচ্ছে না। তাই জন্য এরও তো সংসার আছে, সংসার চালাতে যেখানে এখান থেকে মুদিখানা বা যে কোনো জায়গা থেকে যে এরা নিয়ে আসে মালপত্র, সেখানে পেমেন্ট দিতে হলে এদের খুব অসুবিধা হচ্ছে। এদেরও ছোটো ছোটো বাচ্চা আছে, স্কুলে পড়ে, টিউশন পড়ে, খুব অসুবিধার মধ্যে এদের সংসার চলছে। এরা আমাদের কাছে দাবি রেখেছেন, এই দাবিগুলোকে নিয়ে আমরা বড়োবাবু ইও সাহেবের সঙ্গে কথা বলব। কিন্তু আরও তো দাবি রয়েছে, বেতন বৃদ্ধি এবং যে ছুটির দিনে যে কাজগুলো হয় সেই পয়সাগুলো তো পায় না। অনেকগুলো দাবি রয়েছে, বেতন বৃদ্ধি আছে, তারপরে এনাদের যে পোশাক আছে, আইডেন্টি কার্ড আছে, অনেকগুলো দাবি আমরা বলেছি। দাবিগুলো তোমরা লিখে রেখো, আমরা গিয়ে এখানে কথা বলছি। তাহলে কবে থেকে কাজ চালু হবে সেই বিষয়ে আলোচনা? আজকে যদি একটা সময় সব মিটে যায়, কাল থেকে এরা সবাই কাজ করবে। আমাদের মণ্ডল সভাপতি এসেছিলেন এবং প্রশাসনিক দিক থেকে পুলিশরা এসেছিলেন। তারা এসে আমাদের কাজ দিয়েছে যে আজকে দুপুর 12টার সময় তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমরা বললাম যে আমরা কাজ চালাতে গেলে আমাদের কিছু জনের মাইনে দিয়েছে এবং কিছু জনের মাইনে দেয়নি। আমরা ড্রাইভাররা কেউ মাইনে পাইনি। তো সেই হিসাবে আমরা যখন আমাদের বক্তব্যটা তাদের কাছে পেশ করলাম, তারা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিল যে তোমরা কাজটা চালু করো কাল থেকে। পুলিশও এই কথাই বললেন এবং মণ্ডল সভাপতিও এই কথা বললেন। আমরা যখন বললাম আমাদের বক্তব্যটা, তখন উনি বললো যে ঠিক আছে, তোমরা যদি এটাই বলতে চাও তাহলে তোমরা 5জন 6জন মিলে থাকবে। আমরা ইও সাহেব এফও সাহেবের কাছে যাব, ওনারা কী বক্তব্য দেয় সেই বক্তব্য শুনে তোমরা তোমাদের কাজের যে বিরতি এনেছো সেটাকে তোমরা ভেঙে দাও। কারণ এখন ডেঙ্গুর সময়, তোমরা এটাকে আটকে রেখো না, কারণ প্রচুর সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। তা আমরা আমাদের বক্তব্যটাও বললাম যে আমরা কোনো সময় কাজকে বিরত রাখতে চাইনি। আমরাও চাই যে কাজটা সুষ্ঠুভাবে হোক, কারণ বাঁশবেড়িয়া পৌরসভার আমিও একজন তো আমারও বাড়ির পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। আমরা সেগুলো সবই বুঝি, কিন্তু বুঝলে কী হবে, আমরা যে ধর্মঘটটা করেছি আমরা অন্যায়ভাবে কোনো কিছু করিনি। আমরা আমাদের পেটের তাগিদে আমরা ধর্মঘটটা করেছি, যাতে আমাদের কোনো রকম রুটি রোজগার টান না পড়ে। আমার বাড়িতেও 4জন 5জন করে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিদের দুটো অন্ন জোগানোর জন্য আমরা এই কাজটাকে বেছে নিয়েছিলাম। তাহলে কাল থেকে আপনার কাজে ফিরছেন? আমরা এখনও কথা দিতে পারছি না যে আমরা কাল থেকে কাজে। এখন মণ্ডল সভাপতি এবং প্রশাসনিক দিক থেকে যে পুলিশ এসেছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত বাগনানের আমটিলা পঞ্চায়েতের পাইকপাড়ি এলাকা। এই সংঘর্ষে মৃত্যুর অভিযোগ এক বিজেপি কর্মীর, আহত 3 চিকিৎসাধীন। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল পরিচালিত আমটিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ইসলাম দলবল নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। এদিন এলাকায় খবর আসে ওই উপপ্রধান বাড়ি ফিরেছেন। আর এদিন রাত্রি 10:30 নাগাদ প্রায় 8-10 জন বিজেপি কর্মী বাইক নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ। উপপ্রধানের দলবল বিজেপি কর্মীদের উপরও চড়াও হয়। শুরু হয় সংঘর্ষ। লাঠি সোঁটা এবং লোহার রড নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনায় 50 বছর বয়সী প্রশান্ত দে নামে এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে থাকায় মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। এদিন ভোরে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনীও ছুটে যায় ওই এলাকায়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বাগনান থানার পুলিশ। যদিও উপপ্রধান শেখ মফিজুল ইসলাম সহ দুষ্কৃতীরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। বিজেপির অভিযোগ, ওই উপপ্রধানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ভোটের আগে ত্রাস সৃষ্টি করেছিল। এরপরই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দেখা যাবে না, তবে সব থেকে বড় অপরাধ হিন্দুকে দেখা যাবে না, করে আমার ছেলেটাও তো ফেসবুকে সম্ভবত দেখেছে, ও তো অন্ধকারে হয়েছে সন্দেহ।
টিএমসির এখন পর্যন্ত নিজের অভ্যাস থেকে বেরোচ্ছে না। বাগনানে টিএমসির উপপ্রধান শেখ মফিজুলের পুরো টিম নিয়ে কালকে বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে। বিজেপির মণ্ডল সভাপতি সহ বিভিন্ন অন্যান্য নেতাদের উপরে হামলা করেছে। প্রশান্ত দে বলে বিজেপির একজন কর্মী মারা গেছে। 3 জন সিএমআরআইতে ভর্তি আছে, গুরুতর আহত আছে। টিএমসির এই গুন্ডারাজ, এই জেহাদি মানসিকতা থেকে টিএমসি বেরোতে পারছে না। কিন্তু তাদেরকে বুঝে নিতে হবে যে এখন এই পশ্চিমবাংলায় আর ওই দুধেল গায়েদের সমর্থন করার সরকার নেই। এটা রাষ্ট্রবাদী সরকার আছে, যার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী। আমি এখনই জেলা প্রশাসনকে বলেছি, যারা এই ঘটনার মধ্যে যুক্ত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আইন হাতে নিতে চাই না, কিন্তু আপনাকে বলছি যেভাবে টিএমসির এখনো বাড়ান্ত চলছে এটাকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, আর এই পশ্চিমবঙ্গ দিবসের প্রাক্কালে হুগলির তারকেশ্বর ও হাওড়ায় স্বচ্ছতা স্বাগত অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও সুমনা সরকার। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে নেপালে ইন্টারন্যাশনাল স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক হুগলি ত্রিবেণী স্নেহার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন যোগ দিবসকে সুষ্ঠু ও সর্বাঙ্গীন সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরির সাংবাদিক বৈঠক। 7 জুন অনওয়ার্ডস প্রত্যেক দিন আমাদের সব থানা আর আমাদের পুলিশ লাইন চত্বরে আমরা বিভিন্ন আমাদের যারা স্টাফ আছে, রাইট ফ্রম সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে সিনিয়র অফিসার আপ টু সিপি র্যাঙ্ক অবধি সবাই যোগাতে পার্টিসিপেট করছে। আজকেও আপনারা পুলিশ লাইন মাঠে যারা গিয়েছিলেন তারা দেখেছেন। টোটাল আমাদের 821 পুলিশ পার্সোনাল কমিশনারেট এরিয়া থেকে আজকে এই যোগাতে পার্টিসিপেট করেছে। আমাদের সবারই রেজিস্ট্রেশন আমরা
যেটা yoga.ayush.gov.in পোর্টাল চিহ্নিত করা হয়েছে, সেই পোর্টালে আমরা সবাই রেজিস্টার্ড করেছি। আমাদের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনও করা হয়ে গেছে। প্রত্যেক দিনে দুবার আমাদের যোগা সেশন চলছিল। আজকে স্পেশালি আমাদের গ্র্যান্ড লেভেলে হয়েছে, আবার 21 তারিখে আমাদের গ্র্যান্ড লেভেলে হবে। আর আমরা আশা করছি কি এইবার আমাদের ফুল স্ট্রেংথের অন্তত 1000 লোককে যাতে আমরা 21 জুনে যোগাতে আনতে পারি, প্লাস তাদের যারা ফ্যামিলি মেম্বার্স তাদেরকে এই যে ওয়েলনেস স্কিম যোগা ওটাতে আনতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকছে। আর এটা নিয়ে আমি সবাইকে এটাই বলবো, মানুষ যারা আছেন তারা এই ওয়েলনেস স্কিমের পার্ট হন। ডিএম সাহেবের উদ্যোগে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গাতে এসডিও অফিস থেকে শুরু করে বিডিও অফিস সবাইকে একটা ডাইরেকশন অলরেডি গেছে। ওনারা ডিফারেন্ট পার্টিসিপেট করছেন প্রোগ্রামে। যেমন কালকে শ্রীরামপুরের একটা 2 কিলোমিটার রান হচ্ছে, যোগা পার রান, সেরকম প্রোগ্রাম 21 তারিখ অবধি থাকছে বিভিন্ন জায়গায়। সেটাতে আমাদেরও পার্টিসিপেন্টস আমাদের দিক থেকে থাকবে, আর আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের উদ্যোগ করছি। তো আমরা সবাই এটা চেষ্টা করছি যাতে যোগা ডেকে আমরা একটা মেমোরেবল হিস্টোরিক যোগা ডে হিসাবে পালন করতে পারি। রিগার্ডিং অনেবল পিএম ভিজিট অ্যান্ড স্টেট ডে সেলিব্রেশন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস 20 জুন যেটা সেলিব্রেট হবে তারকেশ্বরে, সেটাতে আমাদের এরিয়া থেকেও অনেকেই যারা যাবেন প্রোগ্রামে, তাদের যা যা অ্যারেঞ্জমেন্ট করা দরকার আছে পুলিশের পক্ষ থেকে, স্পেশালি ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কোঅর্ডিনেশন এন্ড লিয়াইজনিং, সেটা আমরা আমাদের দিক থেকে করছি। আর আমরা আশা করছি প্রোগ্রামটা আমাদের সফল হবে। ধন্যবাদ। সমস্ত সরকারি প্রকল্প গ্রহণ করার সুবিধার্থে চলছে জনকল্যাণ শিবির। সাঁকরাইল আন্দুল FCA মিনি ইনডোরে আয়োজিত জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু বছর 50-এর শিপ্রা দাসের। প্রচন্ড গরম, এরই মধ্যে চলছে গোটা রাজ্য জুড়ে বর্তমান রাজ্য সরকারের রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের আবেদনপত্রের জন্য জনকল্যাণ শিবির। এদিন এই জনকল্যাণ শিবির থেকে বাড়ি ফেরার পথে হাওড়ায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা সূত্রে জানা যায়, প্রচন্ড গরমের মধ্যে জনকল্যাণ শিবিরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফেরার পথে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। বুধবার সাঁকরাইল ব্লকের আন্দুল FCA মিনি ইনডোরে আয়োজিত জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন 50 বছর বয়সী শিপ্রা দাস, এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2 লাখ গ্রাম পঞ্চায়েতের মিলবাজার এলাকার বাসিন্দা শিপ্রা দাস সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা গ্রহণের উদ্দেশ্যে জনকল্যাণ শিবিরে এসেছিলেন। শিবিরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আন্দুল রাজপোল এলাকার কাছে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় মানুষজন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। তাকে রাস্তা থেকে তুলে নিরাপদ স্থানে বসিয়ে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয়দের উদ্যোগেই তাকে টোটোয় করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মহিলাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও পরে উন্নত চিকিৎসার জন্য উলুবেড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শিবিরে আসা অন্য এক মহিলা টিঙ্কু চক্রবর্তীর কাছ থেকে শুনবো। হ্যাঁ, আমার যেটা দেখে মনে হলো, এত রোদ তো ওনার যতদূর সম্ভব সুগারটা ফল্ট করেছে বা ডিহাইড্রেশনের জন্য ওটা হতে পারে। তো সেই মুহূর্তে চেষ্টা করা হয়েছিল ওনাকে ভেতরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা জল টল দিয়ে ঠিক করার জন্য, কিন্তু উনি চোখটাই শুধু মেলেছেন, এর বেশি কিছু করতে পারেননি। না, একদমই কথা বলতে পারেননি। হ্যাঁ, যতটা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, ওনারা এলেন, ওনারা এসে বললেন বাড়ির লোকেও আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত বাড়ির লোক এসে পৌঁছায়নি। যখন ওরা নেয় তখন পৌঁছায়নি, তা ওই জন্য বললেন আমরা তো এখন ডিউটি ছেড়ে যেতে পারবো না এখান থেকে, বাড়ির লোক না হলে আমরা কিভাবে কোনো হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যাবো। না, কোনো পরিষেবার ব্যবস্থা করলো না, জাস্ট দেখলো, দেখে চলে গেল। হ্যাঁ, আমরাই সবাই মিলেই চেষ্টা করেছি, আমরা যে কজন ছিলাম সবাই মিলেই চেষ্টা করেছি। শিবিরের অবস্থা আমি নিজে ফর্ম জমা দিয়ে, যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ফর্ম জমা দিলাম, কোনো রিসিভ কপি নেই, বা আমি কি ডকুমেন্টস দিলাম সেগুলো মানে ঠিক যার ডকুমেন্টস তার আছে কিনা সেসবও দেখলো না, জাস্ট নিল, জেরক্স দেখলো, ফর্মটা দেখলো, দেখে স্টেবল করে ছেড়ে দিল, আর কিছুই করেনি। এর বেশি আর কিছু পেলাম না। আমার নাম টিঙ্কু চক্রবর্তী। হ্যাঁ, আমি শিবিরে এসেছিলাম। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ।
একদিকে সংশোধনাগারে থাকা অবস্থায় হয়েছেন জেলা সভাপতি, অন্যদিকে টানা 19 দিন জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। দীর্ঘ 19 দিন পর জামিনে মুক্ত হলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। জামিন মঞ্জুর করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে 10,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করে জেলা জজ অমিত চক্রবর্তী। গত 31শে মে গ্রেপ্তার হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেই সময় রাস্তা অবরোধ, পুলিশের কাজে বাধা, তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ককে। প্রাক্তন বিধায়কের সঙ্গে আরো 10 জন তৃণমূল নেতৃত্বকেও গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে ছিলেন চুঁচুড়ার পৌর প্রধান, উপপৌর প্রধান, কাউন্সিলর সহ জেলার নেতৃত্বরা। এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তারা। তবে ধর্ষণের চেষ্টার মামলায় জেল বন্দী ছিলেন প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার এই মামলায় জামিন পেলেন তিনি। জেলে বসেই তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতির পদ পেয়েছিলেন অসিত মজুমদার। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের ডামাডোলের সৃষ্টি হয়। বিধানসভা এবং লোকসভা দুই ভাগে ভেঙে যায় তৃণমূল কংগ্রেস। এরপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কমিটি ভেঙে দেন। সম্প্রতি তৈরি করা হয় নতুন দলীয় কমিটি, আর সেই কমিটিতে স্থান পায় অসিত। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ পেয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। প্রাক্তন বিধায়ক জামিনে মুক্ত পাওয়ায় এবং একই সঙ্গে জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ পাওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে স্বচ্ছতা স্বাগত অভিযানে তারকেশ্বরে প্রতিমন্ত্রী সুমনা সরকার, একইভাবে হাওড়ার শিবপুর রামকৃষ্ণ ঘাটে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ দিবসের প্রাক্কালে তারকেশ্বরে স্বচ্ছতার স্বাগত অভিযান। আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে এদিন 18ই জুন 2026 হুগলি জেলার তারকেশ্বরের রাজবাড়ির মাঠে অনুষ্ঠিত হল স্বচ্ছতা স্বাগত অভিযান। পরিচ্ছন্ন, সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সন্তু পান, পরশুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হেমন্ত বাগ, জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রসেনজিৎ বাগ, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক পার্থ কর্মকার, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার, তারকেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সীমা চন্দ্র সহ অন্যান্য ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে উপস্থিত সকলকে দিয়ে হুগলি জেলাকে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পাঠ করানো হয়। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে মন্ত্রী সুমনা সরকার কি জানাচ্ছেন শুনবো। কোথায় থাকছি সেই আসন্ন আমাদের 20শে জুন, যে দিনটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার অত্যন্ত গর্ব হয় সেই মাটির মেয়ে, তার পৈতৃক বাড়ি বলাগড় বিধানসভা কেন্দ্র, সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি। সেইখানকার নিয়ে আমার অত্যন্ত গর্ববোধ হয় যে ওই মাটিতে আমি জন্ম নিয়েছি, ওখান থেকে আমি নির্বাচিত হয়েছি এবং মন্ত্রিসভার একজন সদস্য হতে পেরেছি। তাও সেই বাংলার এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গর্ববোধ হয়। আজকে সেখানে দাঁড়িয়ে আমরা যে পশ্চিমবঙ্গকে আবার নতুন রূপে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পেতে চলেছি, যিনি চেয়েছিলেন, নিজের আত্মবলিদান দিয়েছেন এই বাংলাকে বাঁচানোর জন্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে তিনি সেদিন একটা রেজলিউশন করেছিলেন যে পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে। হয়তো তিনি আজ বেঁচে নেই, কিন্তু তবু বলবো তিনি বেঁচে আছেন, প্রতিটি মানুষের হৃদয় বেঁচে আছে। আজকে সেই দিনে তারকেশ্বরের মাটিতে পদার্পণ করবে ভারতবর্ষের লৌহ মানব, আমার আপনার অত্যন্ত প্রিয় একজন মানুষ, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। সেই দিনটিকে সামনে রেখে স্বচ্ছতাই হচ্ছে মূল লক্ষ্য। সমাজকে স্বচ্ছ করতে হবে, সুন্দর করতে হবে। আজকে আমরা সেই মঞ্চে পেয়েছি যাদেরকে, এই বিধানসভা কেন্দ্রের অত্যন্ত লড়াকু একজন বিধায়ক এবং ইয়াং যুব ছাত্র, প্রত্যেকের একদম নয়নের মণি, ভীষণ কাছের মানুষ, ভীষণ অ্যাক্টিভ। কি তাই তো? আপনাদের কাছের মানুষ তো সন্তু, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই।
এখানকার বিধায়ক। অন্যদিকে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে স্বচ্ছতা স্বাগত অভিযানের আয়োজন করা হয়েছিল। এই অভিযানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং প্রতিমন্ত্রী উমেশ রায়, বালির বিধায়ক সঞ্জয় সিং, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। এছাড়া উপস্থিত হয়েছিলেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া সহ হাওড়া পুর কমিশনার ও প্রশাসনের কর্মীরা। এদিনের এই স্বচ্ছতা অভিযানে উপস্থিত হয়ে কি বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, শুনবো। দেখুন, যেখানে যেখানে পরিষেবা দিতে পারছে না সেখানে আমরা প্রশাসক বসিয়ে দিয়েছি, এখানেও প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। এত বছর ধরে এখানে ইলেকশন হয়নি, কোনো ব্যবস্থা নেই, সব কিছুই ভেঙে পড়েছে। আমরা পুজোর পরে আশা করছি ইলেকশন কমিশন আমাদের পারমিশন দেবেন ইলেকশন করানো, কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে, সামনে বর্ষাকাল, আর তৃণমূলের মেয়র কাউন্সিলর সব ভেগে গেছে, পালিয়েছে সব, আমাদেরকে পথে বসিয়ে দিয়ে বিপদে ফেলে দিয়ে ভেবেছে মানে আমাদের খুব অপদস্থ করবে। কিন্তু আমরা মোটামুটি প্রিপেয়ার্ড, আমাদের টিম নিয়ে, বিধায়কগণকে নিয়ে, সাংসদদের নিয়ে আমরা প্রিপেয়ার্ড, মানুষরা আমাদের পাশে আছে। তাই আমরা দেখে নেব এই বর্ষাকালটা। পরিকল্পনা তো চলছে, প্রত্যেকটা নালীকে পরিষ্কার করা, প্রত্যেকটা নালী, ছোট নালী, মাঝারি নালী, বড় নালী, ক্যানাল, সেগুলো পরিষ্কার করা। যেখানে যেখানে ল্যাম্পপোস্ট আছে ইলেকট্রিকিউশন হয়ে মারা গেছে, এরকম বহুবার প্রতি বছর আমরা দেখি। প্রত্যেকটা কমিশনারকে বলে দেওয়া হয়েছে দায়িত্ব দিতে, পার্টিকুলারলি লোককে, একটি লোককে দায়িত্ব দেওয়া হলো তুমি এই 50টা ল্যাম্পপোস্ট দেখবে, তারপর যদি তুমি মনে হয় সব ঠিক আছে তুমি সই করবে, তোমাকে সই করতে হবে যে 50টা ল্যাম্পপোস্ট আমি দেখে নিয়েছি ও লোকে, তারপরেও যদি কোনো গন্ডগোল হয় আমি তোমার নামে কেস করবো, এটা বলা আছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে নেপালে ইন্টারন্যাশনাল স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক হুগলি ত্রিবেণী স্নেহার। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। 21শে জুন বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে চন্দননগর পুলিশ কমিশনারেটের যোগ প্রশিক্ষণ ও অনুশীলন শিবির এবং সিঙ্গুর থানাতেও একই কর্মসূচি। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনের মাঠে যোগাভ্যাস। আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে চন্দননগর পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা যোগা অনুশীলন করেন। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হবে। সেদিন ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডে যোগায় অংশগ্রহণ করবেন। জেলায় জেলায় সমস্ত সরকারি দপ্তর, পুলিশ প্রশাসনের কর্মীদেরও ওই দিন যোগাসন করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। চলছে তারই প্রস্তুতি। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব এবং চন্দননগর পুলিশের আধিকারিকরা এদিন যোগা অনুশীলনে উপস্থিত হয়েছিলেন। পুলিশ কমিশনার বলেন 21 তারিখ মূল অনুষ্ঠান হবে। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন।
কর্মশালা চন্দননগর পুলিশের তরফ থেকে কিভাবে দেখছেন আর একটু যদি বলেন। আন্তর্জাতিক যোগা দিবস আমাদের 21 তারিখে রয়েছে। তার আনাপে আমরা গত 14 দিন ধরে ডেলি আমাদের কর্মসূচি থাকছে। আমরা সকালের দিকে সবাইকে নিয়ে বিভিন্ন আইকনিক জায়গা, যেমন আমাদের অফিসটাই আইকনিক হেরিটেজ বিল্ডিং একটা, এইখানে প্রত্যেক থানাতে প্রত্যেক অফিসে আমাদের বুথগুলো আছে, সব জায়গায় আমরা যোগা প্র্যাকটিস করছি। আর এটা আমাদের 21 তারিখে যেটা মানে আন্তর্জাতিক যোগা দিবস হবে, মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা ব্রিগেড গ্রাউন্ড থেকে করবেন, আমরা এখান থেকে করব। তার আগে আজকে আমাদের আর ফায়ার ব্রিগেডের এই দুটো ডিপার্টমেন্টের দপ্তরের জন্য আজকে যে নিশ্চিত করা হয়েছিল কি আজকে আমরা আদার দ্যান মানে 21 তারিখ ছাড়াও আজকে আমাদের করার কথা ছিল, সেই জন্য আজকে আমরা একটা রিহার্সাল হিসাবে আজকে আমরা একত্রিত হয়েছি। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার উদ্যোগে বৃহস্পতিবার সকালে সিঙ্গুর থানা প্রাঙ্গণে যোগা দিবস 2026 অনুষ্ঠিত হয়। বিশেষ উল্লেখ্য, এদিন এখানে উপস্থিত হয়েছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস, সিঙ্গুর থানার আইসি প্রদীপ দা এবং ন্যাশনাল যোগাসন প্রশিক্ষক কালীচরণ কোলের কন্যা তিন্নি কোলে। এদিন সিঙ্গুর থানার পক্ষ থেকে বিধায়ককে ফুলের স্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। এদিনের এই যোগা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক অরূপ কুমার দাস কি বলছেন শুনুন। এই কার্যক্রমে উপস্থিত এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ দা বাবু এবং অন্যান্য পুলিশ আধিকারিক এবং এই কার্যক্রমে উপস্থিত ট্রেনার, আমার ছোট্ট বোন, সকলকে যোগা দিবসের প্রাক্কালে এই কার্যক্রমের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারতবর্ষ এমন একটা দেশ, আধ্যাত্মিকতা, যোগা, সংস্কৃতি, সাহিত্য সবের জন্য বিশ্ববন্দিত। এই যোগাটা কিন্তু আজকে শুরু হয়নি। ভারতবর্ষের যতদিনের ইতিহাস আমাদের জানা, তখন থেকেই কিন্তু যোগার চল বা যোগার অভ্যাস ভারতবর্ষের মাটিতে ছিল। এই যোগা ঐতিহাসিক কালে ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্তে সেটা প্রচারিত হয়েছে। আপনারা সকলেই জানেন যে চীন বা পশ্চিম এশিয়ার বা পূর্ব এশিয়া তথা সমগ্র বিশ্বে কিন্তু এই যোগার প্রথম বাইরে বহির্বিশ্বে বহিঃপ্রকাশ কিন্তু ভারতের মাধ্যমে হয়েছে, ভারত থেকেই হয়েছে। পানুপাল বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া 2 নম্বর পৌর এলাকার 187 নম্বর বুথের কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিধায়ক সংবর্ধনা ওই বুথের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে। হুগলি চুচুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 187 নম্বর বুথ এলাকায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চুচুড়ার বিধায়ক সুবীর নাগের সংবর্ধনা। তাকে সংবর্ধনা জানাতে পেরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নেতা কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি ছিল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠানও। এছাড়াও বিশিষ্টজনেদের সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মাধবী বিশ্বাস, প্রধান উদ্যোক্তা পুতুল বড়ুয়া, 2 নম্বর ওয়ার্ডের বিধায়কের প্রতিনিধি রজত সাহা সহ অন্যান্য বিজেপির একাধিক নেতৃত্ব এবং কর্মীরা। বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। চুচুড়ার মন্ডল থেকে 2 নম্বর ওয়ার্ড 187 বুথে সকল কার্য যে কয়েকটা চেকপোস্ট সুকান্তপুরী থেকে মাননীয় সুবীর দা মহাশয়কে সম্বর্ধনা, পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আর কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয়েছে। আর আমাদের 187 বুথ 2 নম্বর ওয়ার্ড থেকে হ্যাঁ সকল কার্যকর্তাদের নিয়ে হুগলি চুচুড়া পৌরসভা। আমার নাম পুতুল বড়ুয়া। আর আজকে নির্বাচিত সুবীর নাগ মহাশয়কে আমরা সকলে পাওয়ার জন্য খুবই আনন্দের মধ্যে গর্ব করে আমরা বলছি যে খুবই ভালো লাগছে। 20 জনকে সম্মাননা দিয়েছি আমরা চেষ্টা করবো আগামী দিনে একটুখানি এগিয়ে যাওয়ার। আপনাদের আশীর্বাদ থাকলে সবই হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 46টি সাংস্কৃতিক দল নিয়ে চুচুড়ার রবীন্দ্র ভবনে চুচুড়ার সম্মিলিত প্রয়াসের বর্ষাবরণ অনুষ্ঠান।
চুঁচুড়ার সম্মিলিত প্রয়াস বর্ষাকে বরণ করতে ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে 46টি সাংস্কৃতিক দল সুন্দর করে সাজিয়ে তোলে তাদের এই বর্ষাবরণ অনুষ্ঠান। সাংস্কৃতিক কর্মী শঙ্কর রায়ের আদরে গড়ে তোলা সম্মিলিত প্রয়াস এবছর 5 বছরে পা দিয়েছে। সমবেত সঙ্গীত আবৃত্তি দিয়ে সাজানো ছিল এদিনের অনুষ্ঠান। বর্ষাকে বরণ করতে সাংস্কৃতিক দলগুলি ছিল সচেষ্ট। কি বলছেন উদ্যোক্তারা এই অনুষ্ঠান সম্পর্কে শুনুন। আমাদের 5 বছর তো হয়েই গেছে। বছরে মোটামুটি 4টে অনুষ্ঠান অবশ্যই হয়। এবছর এখন যেটা 16-17 2026-এ চলছে বর্ষাবরণ। বর্ষাবরণ নয়, বর্ষাবরণ চলছে। অনেক কষ্টে বর্ষাকে ডাকা হচ্ছে যাতে বৃষ্টি আসে। আমাদের এই 5 বছরে আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটেছে। এই এত বড় সংসার নিয়ে আমরা যে বর্ষাবরণের উদ্যোগ নিয়েছি 2 দিন ব্যাপী, নাচে গানে কবিতায় একদম জমজমাট অনুষ্ঠান 2 দিন ধরে চলছে। আর সবাই আমরা চাইছি যে এই বর্ষাকে যেন আমরা বরণ করতে পারি। যে তানসেন যেমন মেঘমল্লা গিয়ে বৃষ্টি নিয়ে এসেছিলেন, আমরাও চাইছি যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষা আসুক, প্রকৃতি শান্ত হোক, আমাদের শরীরের মনে বর্ষা নেমে আসুক। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নেপালে অনুষ্ঠিত প্রথম ইন্টারন্যাশনাল স্কুল ক্যারাটে গেমসে জোড়া পদক ত্রিবেণীর বৈকুণ্ঠপুরে স্নেহার। গত 12 থেকে 14 তারিখ 3 দিন ব্যাপী প্রথম ইন্টারন্যাশনাল স্কুল ক্যারাটে গেমস অনুষ্ঠিত হয় নেপালের দাং জেলার তুলসীপুরে। এই কম্পিটিশনে 5টি দেশ অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটানের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তাতে মেয়েদের মধ্যে জোড়া পদক পেয়ে সুনাম অর্জন করে পশ্চিমবঙ্গের হুগলি জেলা ত্রিবেণী বৈকুণ্ঠপুরের বাসিন্দা স্নেহা হালদার। স্নেহারা 2 বোন। স্নেহা ছোট, পড়াশোনা করছে স্নেহা। পড়াশোনার পাশাপাশি আঁকা এবং নাচ করতেও ভালোবাসে স্নেহা। প্রায় 10 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে আসছে ত্রিবেণী টাউনশিপ থেকে। কি বলছে স্নেহা এবং তার বাবা এই সাফল্য সম্পর্কে শুনুন। খুবই ভালো লাগছে, এর আগেও পেয়েছি, এখনো পেয়েছি, সবাই ব্যাপার খুবই ভালো লাগছে। এই খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা হয়েছিল নেপালের তুলসীপুর, ডাং ডিস্ট্রিক্ট তুলসীপুরে হয়েছিল। মোট ইন্ডিয়া থেকে কতজন গেছিল? ইন্ডিয়া থেকে 3 জন ছেলে গেছিল আর আমি একা মেয়ে গেছিলাম। 3 জন ছেলে ছিল ইউপি থেকে আর আমি ছিলাম ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণী। কদিনে খেলাটা হয়েছে? খেলাটা 3 দিনে হয়েছিল, 12, 13, 14। কতগুলো স্টেট অংশগ্রহণ করেছিল ওখানে? কতগুলো কান্ট্রি অংশগ্রহণ করেছিল? 5টা কান্ট্রি করেছিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ আর ভারত। না, তুমি কিসে কিসে অ্যাওয়ার্ড পেয়েছো? আমি কাতায় ব্রোঞ্জ আর কমিতেতে গোল্ড পেয়েছি। এরা তারপরে বাড়ির লোক কখন জানতে পারলো? আমার যখন ফাইট হয়েছে তখন তো বাড়ির লোক জল আনতে গেছিলো, তখন তারা জানতো না আমার ফাইট হয়ে যাবে। তো যখন এসে দেখেছে আমার হয়েছে, গোল্ড এসছে, খুব খুশি সবাই। এর আগে তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, কিসে কিসের আগে অ্যাওয়ার্ড পেয়েছো এর আগে? এর আগে ক্যারাটেতে আমি প্রথমে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়া, এখন ইন্টারন্যাশনাল স্কুল লেভেল লুম্বিনী কাপ খেললাম। আর এছাড়াও আলপনা, নাচ। কতদিন ধরে ক্যারাটে প্র্যাকটিস করছো? ক্যারাটে 10-12 বছর। এছাড়া এর ফাঁকে আর কি করো? আর এর ফাঁকে আমি আলপনা আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, ডান্সার, ক্লাসিক্যাল। পড়াশোনায় মাস্টার্স করছি পলিটিক্যাল সায়েন্সে, 2nd সেমিস্টার, কল্যাণ ইউনিভার্সিটি থেকে। এই এত চাপ সামলে পড়লো, কি বলবেন বাবা হিসাবে? দেখুন, মেয়ের সাফল্য তো বাবার সাফল্য আছে। হ্যাঁ, মেয়ে এত একটা ভালো খেলা এত ভালো পারফর্ম করছে, এখন ইন্টারন্যাশনাল আসলো। হ্যাঁ, এর আগে খেলো ইন্ডিয়া খেলো এবং সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও গোল্ড মেডেলিস্ট হয়েছে। হ্যাঁ, এবং আমি চাইবো যে ও আরও ভালো খেলুক, ভালো জায়গায় পৌঁছাক, এটাই আমার বলার। হ্যাঁ। কয় মেয়ে আপনার? আমার 2টোই মেয়ে। আচ্ছা। হ্যাঁ, বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, এটা ছোট মেয়ে। এই পড়াশোনার সঙ্গে আলপনা, মেহেন্দি, নাচ সব নিয়েই ব্যস্ত থাকে। ওকে আমরা কোনো জোর জবরদস্তি করি না যে এটা করতেই হবে বা এটা করতে হবে। যেখানে খেলতে যাই আমার একটাই বক্তব্য থাকে, তুই তোর মনের মতো করে খেলবি, বাকি রেজাল্টের জন্য যারা আছে ওনারা যা করবে। হেরে গেলেও কোনো আফসোস করার দরকার নেই, কারণ সবাই জেতার জন্যই আসে খেলতে। আমার এটাই বলি, যেখানে যাই এটাই বলি।
মেয়ে কি যেখানে যায় সেখানে কি পুরস্কার নিয়ে আসে? হ্যাঁ, এখন অবধি যেখানে গেছে সেখান থেকেই নিয়ে এসছে। কতগুলো পুরস্কার পেয়েছে এখনো? পুরস্কার তো 20-25টা হয়ে যাবে। বেশি 50-60টা। হ্যাঁ। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।